শান্ত থাকা বা নীরবতা অবলম্বন করা অনেক সময় যে কোনো তপ্ত বাক্য বিন্যাসের চেয়েও শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। যখন কেউ তোমাকে অবহেলা করে, তোমার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়, তখন তার পেছনে না ছুটে বা চিৎকার না করে নিজের ব্যক্তিত্বকে শান্ত রাখাটাই বুদ্ধিমানের কাজ। এখানে একটা প্রশ্ন আসে যে নীরবতা কেন সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে দাঁড়ায়। এর উত্তর হিসাবে আমরা বলতে পারি, সাধারণত কেউ যখন আমাদেরকে আঘাত করে বা ভুল বোঝে, তখন আমরা কি করি না তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাই। আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাই, ঝগড়া করি অথবা মান অভিমান করি, কিন্তু এতে অপরপক্ষ অনেক সময় নিজেকে আরও বেশি শক্তিশালী মনে করে। কারণ কি, সেই ব্যক্তিটি তো তোমাকে জানে যে তুমি কেমন ধরনের মানুষ। সে প্রথম থেকেই প্রিটেন্ড করে নেবে যে তুমি তার কোনো কথাতে কিভাবে রিয়েক্ট করবে। তাই যখন তুমি সেই রকমই রিয়েক্ট করবে, তখন তার সাবকনশিয়াস মাইন্ড খুশি হবে যে হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেই রকমই এই মানুষটা। এখন যদি হঠাৎ করে তুমি চুপ হয়ে যাও, তখন কিন্তু পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। কারণ তোমার এই হঠাৎ করে চুপ করে যাওয়াটা কি হয় না, তার সাবকনশিয়াস মাইন্ড মেনে নিতে পারে না। কারণ তোমার একটা ইমেজ তার মনে প্রথম থেকেই রয়ে গেছে। সেই ইমেজটা যদি তুমি বদলাতে পারো, তখন দেখবে সে কি করবে, তোমাকে একটা রহস্যজনক মানুষ হিসাবে ভাবতে শুরু করবে। তখন তারা ভাববে যে সে কি রাগ করছে, সে কি আমাকে গুরুত্ব দিচ্ছে না, তার মনে আসলে কি চলছে। এই প্রশ্নগুলি কিন্তু সেই ব্যক্তির মনের মধ্যে চলতে থাকবে এবং এটাই তার মনে একটা অস্থিরতা বা ছটফটানি তৈরি করতে শুরু করবে, বা আমরা প্রথম ধাপ হিসাবে এটাকে বলতে পারি। 2 নম্বর আমরা বলতে পারি পয়েন্ট হিসাবে যে নিজের অনুপস্থিতির মূল্যটা বোঝাতে হবে। মানুষের একটা সহজ প্রবৃত্তি হচ্ছে, সে হাতের কাছে যা জিনিস পায় সেই জিনিসের মূল্য সে বোঝে না। যখন সবসময় তুমি কারো কাছে সহজলভ্য হবে, তখন তোমার কথার বা তোমার আবেগের দাম আপনা থেকেই কমে যাবে। সব সময় একটা অ্যাভেলেবেল থাকা, সব সময় মেসেজ করা, প্রতি মিনিটে প্রতি মুহূর্তে খবর নেওয়া বা বকবক করতে থাকা, কথা বলতে থাকা, এই জিনিসগুলো খুবই খারাপ, যেটা মানুষের মূল্যকে কমিয়ে দেয়। তাই কি করতে হবে না, নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে, নিজেকে অনুপস্থিত করতে হবে, সব সময় অ্যাভেলেবেল করা চলবে না। নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিতে হবে। যখন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, যখন নিজের গ্রোথ করবে, তখন দেখবে তুমি আপনা থেকেই সেই মানুষটার কাছ থেকে অনুপস্থিত হয়ে পড়ছো এবং তখন সেই মানুষটা ধীরে ধীরে তোমার এই অনুপস্থিতিটা অনুভব করবে। আর এই অনুভব থেকেই তাদের মনে তোমার প্রতি একটা অভাব বোধ জন্মাবে। এখন যে ব্যক্তিটির মনে তোমার একটা অভাব বোধ জন্মালো বা জন্মানোর একটা চেষ্টা চলবে, সে কেন ছটফট করবে জানো? এখানে একটা মনোবৈজ্ঞানিক ভাষা আমি প্রয়োগ করছি, সেটা হলো মিররিং বা রিভার্স সাইকোলজি। অর্থাৎ যখন কেউ আশা করে যে তুমি কাঁদবে, ঝগড়া করবে, কিন্তু তুমি তার বদলে শান্ত থাকছো, তখন তার ইগোতে এই ব্যাপারটা লাগছে। তখন তার মনের মধ্যে তোমার প্রতি একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তোমার এই নীরবতাই তার এই অনিশ্চয়তা তৈরি করার একটা প্রধান কারণ। তারা বুঝতে পারছে না যে তুমি তাদেরকে কি ক্ষমা করে দিচ্ছ নাকি চিরতরে তাদের কাছ থেকে দূরে সরে গেছো। আর এই অনিশ্চয়তা থেকেই শুরু হয় মানসিক অস্থিরতা। যখন তুমি পাল্টা আক্রমণ করো না, তখন অপরপক্ষ নিজের যে ভুলগুলো সেগুলো নিয়ে ভাবার সুযোগ পায়। চিৎকার চেঁচামেচি করলে কি হয় জানো তো, মানুষ আত্মপক্ষ সমর্থনের জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যখন তুমি নীরব হয়ে যাও, তখন সেই ব্যক্তি নিজেকে আয়নার সামনে দাঁড় করায় এবং তখন সে তার মনের মধ্যে একটা ছটফটানি অনুভব করে। এখন এখানে প্রশ্ন আসে যে কিভাবে নিজেকে শান্ত রাখবে। দেখো, এখানে চুপ থাকা মানেই কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরে যাওয়া নয়। প্রকৃতপক্ষে নীরবতা আসে আত্মবিশ্বাস থেকে। এর জন্য বেশ কিছু বিষয় মেনে চলা দরকার, যেগুলোকে আমি কয়েকটি পয়েন্টের আকারে বলছি। প্রথমত, নিজের ওপর ফোকাস করা। তুমি কেন চুপ আছো সেটা তাকে দেখানোর জন্য নয়, বরং নিজের শান্তির জন্য চুপ থাকো। বই পড়ো, নিজের কেরিয়ারে মন দাও, নতুন কোনো শখ পূরণ করো। 2 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করা বন্ধ করা। অনেক সময় আমরা দেখি কি, নিজেরা
চুপ আছি, মানে মুখে কোনো কথা বলছি না, কিন্তু কাজে করে দেখাচ্ছি যে আমরা মনের দিক থেকে বিধ্বস্ত হয়ে আছি। তার একটা বড় প্ল্যাটফর্ম হলো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। এই সমস্ত জায়গাতে আমরা কি করি, বিভিন্ন দুঃখের স্ট্যাটাস বা পোস্ট এগুলো করে থাকি। এই সমস্ত জিনিসগুলো একটা সিগন্যাল দিচ্ছে যে আমি ভালো নেই, বা আমার মন ভালো নেই, বা আমি বিধ্বস্ত। এই জিনিসগুলো করা বন্ধ করতে হবে। 3 নম্বর পয়েন্ট বলতে পারি জিরো রিয়াকশান। অর্থাৎ সে যদি তোমাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, তবু কিন্তু নিজেকে পাথরের মতো শান্ত রাখতে হবে। রিয়্যাক্ট করা চলবে না, রেসপন্ড করতে হবে। রেসপন্ড মানে এখানে নিজেকে ধৈর্যশীল করতে হবে, শান্ত করতে হবে। একটা কথা কি জানো তো, সময়ের একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে। যারা আজ তোমাকে অবহেলা করছে, তারা তোমার এই গাম্ভীর্যপূর্ণ নীরবতা দেখে একদিন ঠিকই থমকে দাঁড়াবে। যখন তারা দেখবে তুমি তাদের ছাড়াও ভালো আছো, সুখে আছো এবং আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, তখনই তাদের মনে সেই অকাঙ্ক্ষিত ছটফটানি শুরু হবে। তারা তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজবে, তোমার মনোযোগ পাওয়ার চেষ্টা করবে। কিন্তু ততদিনে তুমি হয়তো জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যেখানে তাদের উপস্থিতি বা অনুপস্থিতি তোমার কাছে আর কোনো গুরুত্ব রাখবে না। মনে রাখবে, সিংহ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে শান্ত থাকে, লক্ষ্য স্থির রাখে। জীবনের লড়াইয়ে নীরবতা হলো তোমার সেই স্থিরতা যা বিপক্ষকে মানসিকভাবে পরাজিত করে। শান্ত থাকা কোনো দুর্বলতা নয়, এটি চরম ধৈর্যের বহিঃপ্রকাশ। যে চুপ থাকতে জানে সে বড় বড় ঝড় সামলাতে জানে। তাই ধৈর্য ধরো, নিজেকে নিয়ে কাজ করো। নিজের নীরবতাই একদিন তোমার হয়ে সবচেয়ে জোরে কথা বলবে। এখানে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য কয়েকটি আমি পয়েন্ট বলছি, যেটা তোমরা 4টি মূল সূত্র আকারে ভাবতে পারো। প্রথমত হচ্ছে আবেগের ওপর নিয়ন্ত্রণ। কেউ যখন তোমাকে আঘাত করে, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে প্রশ্ন করো, এই মানুষটার কথার কি এতটাই দাম যে আমার মানসিক শান্তি নষ্ট করতে পারে? যখন তুমি কাউকে প্রতিক্রিয়া দেখাও না, তখন তুমি আসলে তোমার উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেড়ে নাও। 2 নম্বর বলতে পারি আত্মসচেতনতা বৃদ্ধি। কিভাবে করবে না, নিজের যে শক্তির জায়গাগুলো সেগুলো খুঁজে বার করতে হবে। যখন তুমি জানবে যে তুমি কে, তোমার মূল্য কতটুকু, তখন অন্যের অবহেলা বা খারাপ ব্যবহার তোমাকে আগের মতো টলাতে পারবে না। 3 নম্বর হচ্ছে অপেক্ষা করার ক্ষমতা। জয়ী হওয়ার জন্য সবসময় লড়াই করতে হয় না, মাঝে মধ্যে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। সময় যখন তোমার পক্ষে কথা বলবে, তখন তোমার একটি শান্ত চাহনিও হাজার অভিযোগের চেয়ে বেশি প্রভাবশালী হবে। 4 নম্বর হচ্ছে ক্ষমা করা এবং দূরত্ব বজায় রাখা। মনে মনে তাকে ক্ষমা করে দাও, যাতে তুমি নিজেকে হালকা করতে পারো, কিন্তু নিজের আবেগকে জয়ী হতে দিও না। সেই মানুষটিকে তোমার জীবনে আর প্রবেশের অধিকার তুমি সেভাবে দেবে না। তার জন্য তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে এবং নিজের গ্রোথ করতে হবে। নিজের এই যে নীরবতা, এই নীরবতা পালন কিভাবে করবে তার কয়েকটি পদ্ধতি আমি বলে দিচ্ছি। প্রথমত সেটা হচ্ছে যোগাযোগের বিচ্ছিন্নতা। তোমাকে অপ্রয়োজনীয় কল, মেসেজ এগুলো সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে রহস্যময় থাকা। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে ঘুরছো, কার সাথে আছো, সেই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখানো বন্ধ করতে হবে। অর্থাৎ যেখান থেকে সে একটি লিড পাবে তোমার সম্পর্কে জানার, সেই সমস্ত জায়গা তোমাকে বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে স্বাভাবিক আচরণ। এমন আচরণ করতে হবে যে সেই মানুষটা যদি তোমার সামনে আসেও, তাও যেন তোমাকে ধীর, স্থির এবং শান্ত দেখতে পায়। অস্থির হওয়া চলবে না। প্রয়োজনে তার সাথে নর্মাল কথা বলতে পারো কিংবা তাকে এড়িয়ে যাও। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নিজের উন্নতি। শরীরচর্চা করা, নতুন কোনো কাজে নিজেকে নিযুক্ত করা, কোনো কিছু নতুন স্কিল শেখা, এইগুলো করা যেতে পারে। বা নিজের যে আউটার লুক তার উপরে কাজ করা যেতে পারে, যেটা তোমার উন্নতি করতে সাহায্য করবে। এখন একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে এই নীরবতা ছটফট করাবে কিভাবে? না, এখানে যখন তুমি নীরব হয়ে থাকবে, তখন সেই ব্যক্তিটি ধীরে ধীরে তোমার সাথে কাটানো যে ভালো দিনগুলো সেগুলো মনে করতে পারে। অনেক সময় ইগোর পতন হয়, অর্থাৎ সে যখন ভেবেছিল যে তুমি তাকে ছাড়া চলতে পারবে না, সেটা যখন সে দেখতে পাচ্ছে যে তুমি নিজেকে অনেক
গ্রো করে ফেলেছো, নিজের অনেক পরিবর্তন করে ফেলেছো, তখন কিন্তু সেটা তার ইগোতে লাগবে। আর অনেক সময় মানুষ ভয় পায় তোমাকে হারিয়ে ফেলার। এই জিনিসটিও অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা ছটফট করাতে বাধ্য করবে সেই ব্যক্তিটিকে। এই যে নীরবতা, এই নীরবতা পালনের মূল উদ্দেশ্য অপরপক্ষকে শাস্তি দেওয়া নয়, বরঞ্চ নিজেকে খুঁজে পাওয়া। তুমি নিজের উপরে কাজ করো, দেখবে একসময় সেই মানুষটি তোমার কাছে ফিরে এলেও তোমার আর কিছুই যায় আসবে না। এটিই হলো নীরবতার চূড়ান্ত বিজয়। এইভাবে নিজেকে নিশ্চুপ করে ফেলো এবং নিজের ওপর কাজ করো। দেখবে তোমার এই নীরবতা একদিন তোমার হয়ে কথা বলবে এবং তুমি একদিন জয়ী হবেই হবে।